बुद्ध जयंती के अवसर पर दामोदर नदी के तट पर 2 दिवसीय विशेष रेत कला कार्यशाला का आयोजन किया गया। कैनवशेर प्रकृति नामक एक संगठन ने इस अभिनव कार्यशाला का आयोजन किया है, जहां मुख्य आकर्षण रेत कलाकार रंगाजी बाबू की देखरेख में कई छात्र अपने कलात्मक कौशल का प्रदर्शन कर रहे हैं। प्रसिद्ध रेत कलाकार रंगाजी बाबू इससे पहले भी कई बार रेत पर अपनी असाधारण कलाकृतियां बनाकर सबका ध्यान आकर्षित कर चुके हैं। वह इस कार्यशाला में भाग लेने वाले कई बच्चों को रेत कला की विभिन्न तकनीकें सिखा रहे हैं। छात्र उत्साहपूर्वक रेत से छोटी छोटी मूर्तियां भी बना रहे हैं, जो दर्शकों को प्रभावित कर रही है। आज बुद्ध जयंती के पावन अवसर पर नेचर ऑफ द कैनवस की इस विशेष पहल का मुख्य उद्देश्य गौतम बुद्ध के शांति के शाश्वत संदेश को नई पीढ़ी तक पहुंचाना है। आज की अशांत दुनिया में जहां हिंसा और संघर्ष आम बात है, बुद्ध की अहिंसा, करुणा और आत्मनियंत्रण की शिक्षाएं आज भी उतनी ही प्रासंगिक हैं। यह ध्यान देने योग्य है कि राजकुमार सिद्धार्थ गौतम का जन्म 563 ईसा पूर्व लुम्बिनी में हुआ था। सत्य की खोज में उन्होंने राष्ट्रीय जीवन त्याग दिया, कठोर तपस्या की और गया की धरती पर ज्ञान प्राप्त किया और बुद्ध के रूप में जाने गए। उनका जीवन अहिंसा, दया और आत्मसंयम का एक ज्वलंत उदाहरण था। यह कार्यशाला कला, शिक्षा और गहन विचार के लिए एक अद्भुत मिलन स्थल है। बुद्ध का शांतिपूर्ण दर्शन दामोदर नदी के शांत वातावरण में रेत के माध्यम से जीवंत होता है। इस आकर्षक रेत कला को देखने के लिए बड़ी संख्या में स्थानीय लोग एकत्रित हो रहे हैं तथा कलाकारों की रचनात्मकता की सराहना कर रहे हैं। नमस्कार, আমি কৌশিক কলাই হুগলির আরামবাগ থেকে আসছি। বর্ধমানের এই দামোদরের যে বালি, তো বাসে যেতে যেতে আমরা রোজই দেখি। কর্মসূত্রে এদিক ওদিক যাওয়ার ক্ষেত্রে দামোদরে পেরোতেই হয় এই ব্রিজ, এবং চারিদিকে শুধু এই বালি দেখে দেখে আমাদের যে শিল্পর কথা মনে পড়ে গেছে। এবং আমরা বেশ কয়েক বছর ধরেই এই দামোদরের চরে বেশ কয়েকটা কাজ করেছি। বিগত 2 বছর ধরে রঙ্গজি কাজটাই প্রথম শুরু করেছে। আমরা তারপর থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজকে ধরে রাখছি এবং আগেই নিয়ে যাচ্ছি। তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা সকল বন্ধুরা এই ন্যারেটিভের এই নেচার অফ দ্য ক্যানভাসের সকল বন্ধুরা মিলিত হয়েছি। প্রায় আমরা 20 জনের মতন আছি। 2 দিন ধরে কাজ চলছে আমাদের এই কর্মশালা। নমস্কার, আমি রঙ্গজি রায়, নেচার অফ দ্য ক্যানভাসের ডিরেক্টর। আমরা এখানে প্রায় 15 থেকে 20 জন আর্টিস্ট মিলে কাজটা করছি। এটা একটা স্ট্যান্ডার্ড। আজ বুদ্ধ পূর্ণিমা, আমরা চারিদিকে দেখছি যুদ্ধ বিগ্রহ লেগে চলেছে আমাদের ভারত, পাকিস্তান, ইসরায়েল, বিভিন্ন দেশে। এবং শুধু দেশ নয়, আমাদের সমাজের মধ্যে সবসময় একটা যুদ্ধ রব রয়েছে। তো আমরা গৌতম বুদ্ধ, উনি ধ্যান করতেন এবং শান্তির প্রচার করে গেছেন, বার্তা দিয়ে গেছেন যে উনি একজন রাজ পরিবারের সন্তান ছিলেন এবং তিনি রাজধর্ম পরিত্যাগ করে সন্ন্যাসী ধর্ম গ্রহণ করে তিনি আজকে শান্তির প্রচার করে গেছেন গৌতম বুদ্ধ। তো ওনার আজকে জন্মদিন, আজ বুদ্ধ পূর্ণিমা, ওই জন্য আমরা এখানে বেশ কিছু আর্টিস্ট। নমস্কার, আমি সুস্মিতা রায়। আজকে একটা বিশেষ দিন, বুদ্ধ পূর্ণিমা, শ্রী বুদ্ধের জন্মদিন, আজকে জন্মোৎসব। আজকে আমরা একটা নেচার অফ দ্য ক্যানভাসের তরফ থেকে একটা স্ট্যান্ডার্ড আমরা এখানে আয়োজিত করেছি। এখানে তাও 15-20 জন আর্টিস্ট মিলে, এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আর্টিস্টরা এসছে। এখানে আমরা এক জায়গায় সমবেত হয়ে বুদ্ধদেবকে ডেডিকেট করে আমরা একটা আর্ট করছি, স্যান্ড আর্ট করছি। কি বার্তা দিতে চেয়েছেন? আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে চারপাশে কি যুদ্ধ বিগ্রহের সমারোহ, কিন্তু গৌতম বুদ্ধ যেটা আমাদেরকে সবচেয়ে বড় আমাদেরকে মেসেজ দিয়ে গেছে, তিনি রাজধর্ম ত্যাগ করে তিনি শান্তির বার্তার জন্যে তিনি ধ্যান করেছেন। ধ্যান করে তিনি শান্তির জগতে প্রচার করতে চেয়েছেন। আজকেও আমরা এই ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।